হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি তিনিও ঘুমায়া গেলেন। তিনিও একজন আল্লাহ তাআলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি এই সাহাবীও ঘুমায়া গেলেন। সকল সাহাবীও ঘুমায়া গেলেন। ঘুমের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি স্বপ্নে দেখতেছে যে কে যেন তার সামনে দিয়ে ঘন্টি বাজায়া 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 যাইতেছে। স্বপ্নের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি তাকে বলতেছে, ও ভাই, তুমি এই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবে নাকি? ওই লোক বলতেছে স্বপ্নের ভিতরে যে তুমি ঘন্টি দিয়া কি করবা? বলতেছে ঘন্টি দিয়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এবং এই ঘন্টি অর্থাৎ এই দফ দিয়া মানুষকে নামাজের দিকে ডাকা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি বলতেছে যে দফ বাজায় মানুষকে আযান, মানুষকে নামাজের দিকে ডাকা হবে, এই জন্য আমি তোমার কাছে কিনতে চাইতেছি, তুমি কি আমার কাছে বিক্রি করবা নাকি? মুহতারাম হাজরিন, ভালো করে বুঝবেন আযানের ইতিহাস কিভাবে আমাদের সমাজে চালু হয়ে গেছে, আযানের ইতিহাস কোথা থেকে আসছে, এটা যদি ভালো করে শুনেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যে 5 ওয়াক্ত নামাজের আগে মুয়াজ্জিন আপনাকে আমাকে আযান দিয়ে ডাকে, এই আযানের শুরু কোথা থেকে হয়েছিল? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি স্বপ্নে দেখেছে যে তাকে তার সামনে দিয়ে এক দফওয়ালা দফ বাজায় বাজায় যাইতেছে। তিনি বলতেছে, তুমি আমার কাছে এই দফটা বিক্রি করো, এই দফ দিয়া মানুষকে নামাজের দিকে ডাকা হবে। ওই স্বপ্নের ভিতরেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি কে ডাইকা বলতেছে, তুমি দফ বাজায়া কেন ডাকবা? আমি কি তোমাকে এর থেকে উত্তম কোনো কিছু শিক্ষা দেব নাকি? ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে যে তাহলে আমাকে উত্তম বাক্যগুলো শিক্ষা দেন। স্বপ্নের ভিতরে শিক্ষা দেয়া হইতেছে, তুমি আযান, তুমি যখন মানুষকে ডাকবা, ডাকার সময় বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য যখন স্বপ্নের ভিতরে শিখা দিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, সকালবেলা যখন তার ভোরবেলা যখন তার ঘুম ভাঙলো, ভাঙার সাথে সাথে দৌড়ায় চলে গেলেন আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি এই স্বপ্নগুলো দেখেছি যে এক ব্যক্তি দফ নিয়ে যাইতেছে, আমি দফ কিনতে চাইলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি দফ দিয়া কি করবা? আমি বললাম মানুষকে নামাজের দিকে ডাকবো। তিনি আমাকে কিছু বাক্য শিক্ষা দিলেন, বলে এগুলো দিয়ে তুমি মানুষকে নামাজের দিকে ডাকবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির কাছ থেকে এই কথা শুনলেন। স্বপ্নের কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সত্য স্বপ্ন দেখেছো এবং তোমার স্বপ্নটা সত্য। তুমি এখন একটা কাজ করো,
উঁচু গলার কে আছে তাকে ডাকো, অর্থাৎ বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো এবং বলা হলো যে বেলালের আওয়াজ উঁচু আছে, তুমি বেলালের কানে কানে এই শব্দগুলো বলে দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উঁচু টিলার উপর দাঁড় করিয়ে দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, তখনকার মানুষের আওয়াজ ছিল বড় ভারী আওয়াজ, অনেক দূর পর্যন্ত আওয়াজ শোনা যাইত। কথা বলেন ঠিক কিনা? এই জামানার ভিতর এমন এমন কিছু লোক ছিল যাদের আওয়াজ বড় উঁচু। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখি নাই, কিন্তু মানুষের মুখে মুখে শুনি আমার দাদা মসজিদে আজান দিত, যখন উঁচু জায়গায় দাঁড়ায় আজান দিত, এখান থেকে নাকি ওই নামাপাড়া ওই দিক থেকে মিরবাগ পর্যন্ত আওয়াজ শোনা যাইত। এরকম লম্বা আওয়াজ ছিল তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আমিন। মানুষের মুখে মুখে শুনি দাদাজানের নাকি অনেক আওয়াজ ছিল গলার ভিতরে, তিনি নাকি মসজিদে মসজিদে আজান দিত। আমাদের এলাকায় যে মসজিদ আছে এই মসজিদে আজান দিত, অনেক দূর পর্যন্ত মানুষ শুনত যে যে পাশান আলী আজান দিতেছে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলা হলো। বেলালকে ডাকা হলো, বেলালকে উঁচু টিলার উপর দাঁড় করিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ বড় উঁচু আওয়াজ। কি আওয়াজ? উঁচু আওয়াজ। উঁচু টিলার উপর দাঁড়ায় যখন বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ যখন দিছি, এই উঁচু আওয়াজে পুরা মক্কার ভিতরে মানুষের ভিতরে গর্জন উঠে গেল। কে এই সুন্দর বাক্য দিয়ে মানুষকে ডাকে? সকলেই দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে আসে। অপর দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে একটা চাদর গায়ে দিয়া চাদর মাটিতে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলছি যে এই বাক্যে মানুষকে এখন ডাকা হলো, গত রাত্রে আমি সেম এই স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নের ভিতরে কে যেন আয়েশা আমাকে এই বাক্যগুলো